সুন্দরী, তুমি আমাদের সঙ্গে চলো, উনি আশ্রমে তোমার জন্য অপেক্ষা করছেন গো। আহা, কি হলো? এসো এসো। খবরদার বলছি, আমার বোনের গায়ে কেউ হাত দেবে না। আমার বোনের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, আমি কিন্তু কুরুক্ষেত্র বানিয়ে দেবো। মোড়ল মশাই, দয়া করে আপনারা এখান থেকে চলে যান। আমার মেয়েকে আমি ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, চলে যাও চলে যাও, ভালো কথা বলছি, চলে যাও এখান থেকে, নাহলে এই খ্যাপা তোমাদেরকে খেপিয়ে ছাড়বে, আমি বলে দিলাম। আচ্ছা, তাহলে গায়ের নিয়ম তোরা মানবি না, সমাজপতির বিধান তোরা শুনবি না, আমাকে তোরা অমান্য করবি। এত করে বোঝানোর পরেও যখন বুঝবি না, তাহলে তো তোদের এক ঘরে করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। শুধু এক ঘরে নয়, তোদের আমি এই গা ছাড়া করবো। করো দেখি গা ছাড়া। অনেক বড় বড় কথা শুনেছি তোমার আমি, অনেক হুমকি শুনেছি তোমার আমি, এবার তোমার প্রত্যেকটা হুমকির জবাব দেবো আমি। কি আমায় জবাব দিবি? এত বড় সাহস তোর? আজকে তোকে মোড়ল মশাই, আপনি দয়া করে চুপ করুন। দাদা, বাবা, তোমরা এমনটা করো না গো, আর তোমাদের অপমান সইতে পারছি না। কেউ কি পারে? ওরে কোনো মেয়ে কি পারে বাপ মায়ের এত অপমান সহ্য করতে? শোন সুন্দরী, আমি বলছি তুই ভালোই ভালো এদের সঙ্গে চলে যা, নইলে কিন্তু তোর বাবা মা অপমানের চাকায় পিষে মরবে। ভালোই ভালোই আশ্রমে চলে যা সুন্দরী, চলে যা। না বোন, বোন বোন, শোন 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 শোন, তুই কাকির কথা শুনিস না বোন, তুই কাকির কথা শুনিস না, কোথাও যাবি না বোন, তুই এখানে থাকবি, তুই এখানে থাকবি। দাদা, আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, শাস্ত্র শিখে নিয়ম বিধি শিখে আমি তো আবার এখানেই চলে আসব। সত্যি কথা বলতে গেলে রোজ রোজ আমার আর এই অপমান সহ্য হচ্ছে না, আমি আর পারছি না সহ্য করতে দাদা। চলো গো, আমায় নিয়ে চলো তোমরা। বোন বোন, তুই যাবি না বোন, তুই যাবি না বোন, আমি তোকে যেতে দেবো না বোন, তুই যাবি। সুন্দরী, আমার কথা শোন, যাস না মা, মা। এমন পাগলামি করিস না সুন্দরী। ওদের ফাঁদে তুই পা দিস না বোন, বোন আমি তোকে যেতে দেবো না রে, আমি তোকে যেতে দেবো না। আমার ছেড়ে দাও, 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 ছাড়ো বাবাকে, আমাকে ছেড়ে দাও। তুমি আমাদের সঙ্গে চলো, তোমার সুমতি হয়েছে জানলে প্রভু খুব খুশি হবে। যাস না বোন, বোন বোন, যাস না বোন। বোন বোন, যাবি না বোন, তুই যাবি না বোন, বোন যাবি না বোন, বোন যাস না বোন। ভাই ওঠ, ভাই ভাই ওঠ। এইভাবে আমার মেয়েটাকে ঘর থেকে নিয়ে চলে গেল ওরা। মেয়েটা আমার সবে স্বামীকে হারিয়েছে,
শ্বশুর বাড়ি হারিয়েছে, এখন বাপের ভিটে থেকেও টেনে নিয়ে চলে গেল আমার মেয়েটাকে। চূড়ামণি সমাজপতি, তার চোখের চাহনি আমার মোটে ভালো লাগেনি, ভালো লাগেনি তার চোখের চাহনি আমার। আর সুন্দরী কি হবে? মা, মাগো তুমি চিন্তা করো না গো মা, আমি ঠিক কোনো একটা উপায় বের করবো। দেখো আমি ঠিক কোনো একটা উপায় বের করবো মা, যে করেই হোক আমি আমার বোনকে বাঁচাবো। ওগো ওগো, কে কোথায় আছো গো? বেরিয়ে এসো একবার বাইরে। আরে বাবা, আরে দেখতে পাচ্ছিস না মন্দিরের দরজা বন্ধ, নিশ্চয়ই মাকে শয়ন দেওয়া হয়েছে। আরে ঠাকুরদাস, মাকে শয়ন দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু আমাকে যে সবাইকে জানাতেই হবে। ও কেদার কাকা, ওই তো। বামাচরণ, তুমি এখন এখানে? কি হয়েছে, এভাবে ডাকছো কেন? ডাকছে কি আর সাধে কেদার কাকা, আমার বড় বিপদ হয়েছে গো, বড় বিপদ। বলছি ছোট রানীমা আছেন, ছোট রানীমাকে আমার খুব দরকার গো কেদার কাকা। ছোট রানীমা এখন এখানে কি করে থাকবেন বামাচরণ? তাছাড়া উনি তো কালকেই তোমাকে বললেন যে আজকে উনি কলকাতায় যাবেন। ছোট কুমার আর ছোট রানীমা দুজনেই কলকাতায় গেছেন। ও হ্যাঁ, ছোট রানীমা তো বললো যে ওই রেলের গাড়ি করে কলকাতায় যাবে। তাহলে এখন কি হবে? আমি এখন কার কাছে যাব? আমি আমি কার কাছে সাহায্য চাইবো? আমি কার কাছে এই বিপদের কথা বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বড় কুমার আছেন? বামাচরণ, কি হয়েছে? কোনো বিপদ ঘটেছে কি? আমি বলবো গো, আমি সব কিছু খুলে বলবো, কিন্তু আমার খুব দরকার গো এখন। বড় কুমার না না না, বড় কুমার আবার রাজবাড়ি মানুষ, এই রাত্রিবেলা গেলে হয়তো খুব বিরক্ত হবে না। বড় কুমার তো আচ্ছা, কেদার কাকা, সরকার কাকা আছেন? না, উনিও তো কলকাতায় গেছেন। ওই দেখো। বামাচরণ, আমাকে বলো তোমার কি হয়েছে, আমাকে সব খুলে বলো। দেখো না, আমি যদি তোমাকে কোনো না ভাই সাহায্য করতে পারি। কেদার কাকা, আমি বলছি, আমার সদ্য বিধবা বোন সুন্দরী, তাকে তো প্রায় জোর করে আশ্রমে নিয়ে গেছে। হ্যাঁ, এখন ঘর বাড়ি ছেড়ে তাকে নাকি ওই আশ্রমে গিয়ে থাকতে হবে। বিধবাদের সমস্ত নিয়ম আচার ধর্ম সব সেখানেই শিখতে হবে, এটাই ওই সমাজপতির আদেশ। কি বিপদ বলো তো? আরে বিপদ কি বলছিস রে? বরং ভালোই হলো রে বাবা, আশ্রমে থাকলে তোর বোন তো ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, পড়াশুনো শিখবে, বেদ পড়বে, স্বাস্থ্যজ্ঞান হবে। আর ভেবে দেখ যে বিধবা হয়ে গেছে বলে কি মরে গেছে নাকি? আর সমস্ত শখ আহ্লাদ দ্বারকার জলে ভাসিয়ে দিয়েছে নাকি? তা তো না। ভাব ভাব বামা, মাথা ঠান্ডা করে ভাব। মাথা ঠান্ডা করে ভাবলেই বুঝতে পারবি যে এতে তোদের উপকারী হলো। কি আসি রে, দেখলি বামাচরণ, সব শুনে যা বুঝলাম তাতে আমার মতো সামান্য মায়ের সেবকের কিছুই করার নেই। এই মুহূর্তে কেউ যদি কিছু করতে পারেন, তিনি আমাদের ছোট রানীমা। আর একটা কথা শুনে রাখো বামা, আর যাই হোক না কেন তোমার বোনটাকে ওই আশ্রমে যেতে দিও না। কি রে, হলো তো? চল মামা, চল বাড়ি চল। চল না, যাও না। ওই বাচ্চা মেয়েটা আমাকে কেন বলে গেল যে তোমার বোনকে ওই আশ্রমে যেতে দিও না, যেতে দিও না? কেন বললো? আরে ঠাকুরদাস, আমার মনটা বড় কু গাইছে রে। আমার কেবল মনে হচ্ছে আজ রাতেই আমার বোনের কোনো একটা বিপদ হতে পারে। চল ঠাকুরদাস, চল। আরে কোথায়? আশ্রমে। হ্যাঁ, তোর এত বড় দুর্মতি কি করে হলো? হ্যাঁ, এত রাতে আমার আশ্রমে এসে তুই চিৎকার করছিস, কি চাস তুই? আমি আমার বোনের খবর নিতে এসেছি। তোর বোন এখন আশ্রমবাসী হয়েছে, তাকে নিয়ে অত চিন্তা করতে হবে না তোকে। তুই যা এখন এখান থেকে। না চূড়ামণি মশাই, আমি আমার বোনকে চোখের দেখা না দেখে কোথাও যাব না। মহাপীঠ